আপনিও যদি আমার মতো এমন বোকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজকে বানিয়েছিলাম গরুর মাংসের আচার, যেটা হচ্ছে অনলাইনের মোস্ট ভাইরাল একটা রেসিপি। ফেসবুক আর ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে ভেবেছি কেমন আর হবে গরুর মাংসের আচার, দেখি অল্প করে বানিয়ে এর স্বাদ কেমন হয়। তারপর যাবতীয় মশলাপাতি রেডি করে শুরু করে দিলাম গরুর মাংসের আচার রান্না করতে। প্রথমে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর অল্প পরিমাণ হলুদ গুঁড়া, ধনে গুঁড়া ও মরিচ গুঁড়া নিয়ে নিয়েছি, সাথে পরিমাণ মতো লবণও কিন্তু নিয়েছি। এবার হাড্ডি ও চর্বি ছাড়া গরুর মাংস কিউব করে কেটে নিয়েছি। এবার মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মেরিনেট করে সরিষার তেলে ভেজে নিয়েছি। ভাজা শেষ হওয়ার পর এখানে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রান্না করেছি সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ হওয়ার পর পানিটা শুকিয়ে এলে চুলা বন্ধ। এবার রান্না করা মাংসটাকে এক সাইডে রেখে কড়াইতে একটু বেশি পরিমাণ সরিষার তেল ঢেলে নিয়েছি। এবার এতে 6-7টা শুকনা মরিচ আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, কয়েকটা রসুনও দিয়েছি। এগুলো নেড়েচেড়ে একটু ভাজা হয়ে এলে সেই রান্না করা মাংসটাও এখানে দিয়ে দিয়েছি। এবারও একটু নাড়াচাড়া করে এখানে আমি একটু তেঁতুলের ক্লাদ দিয়ে দিয়েছি। টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি। আচারটা যেন অনায়াসে 4-5 মাস খাওয়া যায়, এটাকে দীর্ঘস্থায়ী করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ ভিনেগার অ্যাড করেছি। এবার লাস্ট পর্যায়ে আচারের ফ্লেভারটা আনার জন্য এখানে অ্যাড করে দিয়েছি 5 ফোড়ন মশলা। এবার আচারটাকে খুব সময় নিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি। আচারটা বানানোর আগে ভেবেছি কেমন না কেমন হয়, অল্প করে বানাই। এই তো আমার আচার রেডি। বিশ্বাস করেন ভাই, খেতে যে এত মজা হবে বানানোর আগে কখনো ভাবতে পারিনি। এই পরিমাণ আচার বানিয়ে আমি পুরো বোকা হয়ে গেছি। আপনারাও কিন্তু এই আচারটা ট্রাই করতে পারেন বাসায়, তবে আমার মতো এত অল্প পরিমাণে না, একটু বেশি বানিয়ে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।